আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন। বর্ষার ওয়েদারে চলুন মুখরোচক কিছু বানানো যাক। ঘুম থেকে উঠে দেখছি খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই মনটা চাইছে পকোড়া খাওয়ার জন্য। বাড়িতে যা ছিল সেই উপকরণ নিয়েই বসে পড়লাম। আজকে আমি শেয়ার করব মুড়ির পকোড়া। এখানে আমি 250 গ্রাম মুড়ি নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা ডিম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কুয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন কিভাবে মুড়ির পকোড়া আজকে বানাচ্ছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেল। এরপর আমি আদা আর রসুনটা গ্রেট করে নেব। লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি কারি পাতা। ডিমটা ভেঙে নিয়েছি। মুড়ির মধ্যে দিয়ে দিলাম আলু গ্রেট করা। এবারে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, কারি পাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো কর্নফ্লেওয়ার 2 চামচ। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালো করে এবারে এটাকে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। আর মাখার পর মুড়িটা পুরো নেতিয়ে কতটুকু হয়ে গেছে দেখুন। কোথায় ছিল মুড়িটা আর কোথায় নেমে গেছে। ডিমের হলুদ অংশটা লাগবে না, ডিমের সাদা অংশটা লাগবে, তাই হলুদ অংশটা আমি তুলে নিচ্ছি। এই মুড়ির সাথেই মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো। ডিমের সাদা অংশটাকে ভালো করে চামচে করে ফাটিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে নিয়ে মুঠো মুঠো করে নেব। এরকম মুঠো করে নিলাম, ডিমের সাদা অংশে দিয়ে দেবো। বিস্কুটগুলোই মাখিয়ে নিলাম। আমি আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটা ভালোই গরম হয়ে গেছে। নেক্সট আবার একটা ওরমভাবে বানিয়ে নিচ্ছি। দুটো বানিয়েছি। এই দুটো যে বানিয়েছি এগুলো এবারে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অবশ্যই আস্তে করে দেবেন, কেন আস্তে করে ভাজা হবে, ভেতরের জিনিসগুলো সব ভাজা হবে। একদিক হয়ে গেছে, অপর দিকগুলো উল্টে দিচ্ছি। দু সাইডই
ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পরেরগুলো আমি এভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেছে মুড়ির পকোড়া। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? খেতেও অতটাই সুন্দর লাগে। বানিয়ে ফেলুন আপনাদের বাড়িতেও, আর সবাই মিলে মজা করে খাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করছি।